যখন কোনো মানুষ এই সমাজ থেকে দূরে একান্তে সময় অতিবাহিত করে, তখন তার মনে নানা ভাবনার জন্ম হয়। তার বেশিরভাগটাই নেগেটিভ ভাবনা থাকে। মানুষের ধর্ম হলো নিজের লক্ষ্যকে কিভাবে অর্জন করতে হবে এটা চিন্তা করার বদলে যদি ব্যর্থ হই তখন লোকে কি বলবে, যদি না সফল হতে পারে লোকে হাসাহাসি করবে, তখন আমার কি হবে, এসব ভাবনা ভেবে থাকে। এই সব নেগেটিভ ভাবনা ভাবার কারণে সারা জীবন ভয়ে ভয়ে বেঁচে থাকে। যে মানুষ নিজের প্রতি সংশয় করে, নিজেকে বিশ্বাস করে না, সেই মানুষ কীভাবেই বা সফল হবে। কিন্তু যদি বুদ্ধি দিয়ে ওই ভয়কে কাজে লাগানো যায়, ওই ভয় শক্তিতে পরিণত হবে, সফলতার কারণ হয়ে উঠতে পারে। যদি সে একবার নিজের প্রতি বিশ্বাস করত, তাহলে সে বুঝতে পারত তার ভয়ের মধ্যেই তার জীবনের সফলতার শক্তি লুকিয়ে আছে। বন্ধুরা, আজ আমরা একটা গল্পের মাধ্যমে জানব কিভাবে ভয়ের মধ্যে শক্তি লুকিয়ে আছে। চলুন গল্প শুরু করা যাক। একবার এক ব্যক্তি সন্ন্যাসীকে জিজ্ঞেস করে, প্রভু, আমি সবসময় ভয় পাই, এর কারণে জীবনে কিছু করতে পারি না, করার সাহস পাই না। আজ আমি আপনার কাছে জানতে এসেছি মনের ভয়কে কিভাবে দূর করব। সন্ন্যাসী ওই ব্যক্তির সব কথা শোনার পর বলে, আজ আমি সন্ধ্যায় এক গ্রামে যাব, তুমি আমার সাথে যাবে? তাহলে ঠিক সন্ধ্যের সময় এই আশ্রমে উপস্থিত হবে। তুমি আমার সাথে গেলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সন্ন্যাসীর কথা মতো ব্যক্তি সন্ধেবেলা সন্ন্যাসীর আশ্রমে এসে উপস্থিত হয়। তারপর সন্ন্যাসী ওই ব্যক্তিকে নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। সন্ন্যাসী বলেন, ভয় কোনো সমস্যা নয়, ভয়ের মধ্যেই শক্তি লুকিয়ে আছে। যদি ভয়কে সঠিকভাবে ব্যবহার করতে পারো তবে তোমার ভয় তোমার শক্তির কারণ হতে পারে। সন্ন্যাসীর কথা শুনে ব্যক্তি বুঝতে পারে না, তাই সে বলে, মহাশয়, এ আপনি কি বলছেন? আমি ঠিক বুঝলাম না। সন্ন্যাসী বলেন, একটু ধৈর্য ধরো, বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তারপর ব্যক্তি কিছু বলে না, সন্ন্যাসীর পেছনে হাঁটতে থাকে। হঠাৎ জঙ্গলের মধ্যে বাঘের গর্জন শুনতে পাওয়া যায়। সে দেখে দূরে একটা বাঘ তাদের দিকে এগিয়ে আসছে। নির্জন জঙ্গলে এতক্ষণ তাদের চলার শব্দ কানে আসছিল, কিন্তু হঠাৎ এই বাঘের গর্জন শুনে ব্যক্তি খুব ভয় পেয়ে যায়। সে আর পা বাড়াতে পারছিল না, ভয়ে সে নড়তে পারছিল না। সে সেখানেই দাঁড়িয়ে পড়ে। ভয়ে তার হৃৎস্পন্দনের শব্দ বেড়ে যায়। সে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। কিছু সময় পরে বাঘ চলে গেলে সন্ন্যাসী জিজ্ঞেস করেন, যখন তুমি ভয়ে ভীত ছিলে তখন তোমার শরীরের প্রতিটা রোম সজাগ হয়ে গিয়েছিল। জঙ্গলের মধ্যে ছোট ছোট প্রতিক্রিয়ার প্রতি তোমার নজর ছিল। এই ভয়ের কারণে সজাগ হয়ে সব কিছু নজর করতে পারছিলে। যতক্ষণ পর্যন্ত তুমি বাঘের গর্জন শুনতে পাওনি ততক্ষণ তুমি অন্য কোনো ভাবনায় ডুবেছিলে। যখনই তুমি বাঘের গর্জন শুনতে পেলে তখনই তোমার সব ভাবনা উধাও হয়ে গেল, তুমি বর্তমানে উপস্থিত হয়ে গেলে। যদি তোমাকে বাঘের থেকে পালাতে হতো বা লুকোতে হতো, তাহলে তুমি তোমার শরীরে সেই শক্তি দেখতে পেতে যা তুমি আজ পর্যন্ত নিজেও অনুভব করনি। ধরে নাও, যখন কোনো কুকুর তোমার পেছনে তোমাকে কামড়ানোর জন্য দৌড়ায়, তখন তোমার দৌড়ানোর গতি যেটা হয় সেটা তোমার সাধারণ জীবনে দৌড়ানোর গতির থেকে কয়েক গুণ বেশি হয়। সাধারণ সময় তুমি এত দ্রুত দৌড়াতে পারো না যেটা তুমি একটা কুকুরের কামড়ের ভয় থেকে দৌড়াতে পারো। শরীরের ক্ষমতা তখন দেখতে পাওয়া যায় যখন তোমার মনের ভেতরে ভয়ভীত থাকে। যে কোনো ভয়ভীত পরিস্থিতিতে আমাদের মন, আমাদের শরীর তার উচ্চতম শ্রেণীতে কাজ করে। যে কাজ তুমি সাধারণ জীবনে করতে পারো না
তা তোমাকে ভয় দেখিয়ে করানো যেতে পারে। যেখানে তোমার ভয়ের অনুভব হয় সেখানে তোমার ইন্দ্রিয় সম্পূর্ণরূপে সজাগ হয়ে যায়। তোমার কানের শোনার ক্ষমতা বেড়ে যায়। তোমার দৃষ্টিশক্তি সতেজ হয়ে সম্পূর্ণ সজাগ হয়ে যায়, সক্রিয় হয়ে তীব্র হয়ে ওঠে। আর যতই ধীরে ধীরে ভয় কমতে থাকে ততই তুমি লুপ্ত অবস্থায় চলে যাও। তোমার ইন্দ্রিয় সম্পূর্ণরূপে আরাম অবস্থায় চলে যায়। সন্ন্যাসী আরও বলেন, পরীক্ষার একদিন আগে তোমার পড়া মনে রাখার যে গতি থাকে তা সাধারণ পড়া মনে রাখার থেকে অনেক বেশি দ্রুত হয়। শুধু একবার মনোযোগ দিয়ে পড়লেই সেই পড়া তোমার পরীক্ষায় মনে রয়ে যায়। আর তুমি এটাও জানো যে এসব পরীক্ষার ভয়ের কারণে হয়ে থাকে। তাই ভয়কে দূর করার পরিবর্তে মানুষকে এটা ভাবতে হবে যে সে তার ভয়কে কিভাবে শক্তিতে পরিণত করবে। যেমন করে সুখ দুঃখ, অন্ধকার আলো একটা কয়েনের এপিঠ আর ওপিঠ, সেই রকমই ভয় ও সাহস একটা কয়েনের দুই পিঠ হয়। যেমন করে আলো ছাড়া অন্ধকার সম্পূর্ণ নয়, সুখ ছাড়া দুঃখ সম্পূর্ণ হয় না, সেই রকম ভয় ছাড়া সাহস বা শক্তির কোনো মূল্য নেই। ব্যক্তি সন্ন্যাসীর কথায় মুগ্ধ হয়ে যায়। ব্যক্তি সন্ন্যাসীকে বলে, প্রভু, অন্ধকারকে তো আলো জ্বালিয়ে দূর করা যায়, কিন্তু আমার ভয়কে কিভাবে শক্তিতে পরিণত করব? এর জন্য উপায় বলুন। উত্তরে সন্ন্যাসী বলেন, ভয় দুই ধরনের হয়ে থাকে। প্রথম হলো মানসিক ভয়, দ্বিতীয় হলো শারীরিক ভয়। সন্ন্যাসী বলেন, ধরে নাও তোমাকে জঙ্গল দিয়ে যেতে হবে। হঠাৎ তোমার মনে বাঘের কথা মনে হলো। এতক্ষণ পর্যন্ত বাঘ তোমার সামনে আসেনি, না তুমি তার গর্জন শুনতে পেয়েছিলে। অর্থাৎ দূর দূরান্ত পর্যন্ত বাঘের কোনো খবর নেই। তুমি জানতেও না যে এই জঙ্গলে বাঘ আছে কিনা, কিন্তু বাঘের কথা মনে আসতেই তোমার মনে একটা ভয়ের অনুভূতি অনুভব হচ্ছে। এখন তোমার প্রতিটি চলার পদক্ষেপে তুমি সেই ভয় অনুভব করবে। প্রতিটা মুহূর্ত তোমার মনে এটাই খেয়াল আসবে যে বাঘ যেন এসে না যায়। এই বাঘ বর্তমানে তোমার সামনে নেই, এটা তোমার কল্পনা মাত্র। এইভাবে যে মানুষ অতীত ও ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে সে মানসিক ভয়ের শিকার হতে থাকে। এই বিড়ম্বনার কারণে সে জীবনে যেসব সিদ্ধান্ত নেয় তা সবেতেই মানসিক ভয় জুড়ে থাকে। এই জন্য বেশিরভাগ মানুষ তার সিদ্ধান্তে সম্পূর্ণ ভরসা করতে পারে না। এই সিদ্ধান্ত অর্ধেক মন থেকে নেওয়া হয়, যার কারণে মানুষ কার্যকে সম্পূর্ণ করতে পারে না। কিন্তু এটাও সত্য যে মানসিক ভয়ের কারণেই মানুষ সফল হয়। যদি তোমার মনে বাঘের ভয় না আসে, তুমি বাঘের ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো রকম সাবধানতা অবলম্বন করবে না। কিন্তু যদি তোমার মনে বাঘের ভয় আসে, তবে তুমি বাঘ থেকে রক্ষার জন্য যে কোনো ধরনের সাবধানতা অবলম্বন করে থাকবে। এই কারণে মানসিক ভয় খারাপ নয়, এটা তোমাকে আরও বেশি সুরক্ষিত করে। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন তুমি চাইলেও কিছু করতে পারো না। কিন্তু এসবের কারণেই তুমি মানসিক ভয়ের সাথে সংঘর্ষ করে থাকো। কিছু মানুষ সবসময় এটা ভাবতে থাকে যে যেন তার কোনো রোগ না হয়, যেন তার সাথে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, কেউ যেন তাকে ঠকিয়ে না দেয়। কিন্তু বাস্তবে এই সব ঘটনার ওপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, এসব তার হাতে থাকে না। যদি দুর্ঘটনা ঘটার থাকে তবে সেটা ঘটবেই, যদি রোগ হওয়ার হয় তবে রোগ হবেই। সুষম খাবার খাওয়ার পরে, সুন্দর জীবনচর্চা করার পরেও যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, এটা তার নিয়ন্ত্রণের বাইরের বিষয়। সে তার নিজের দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করেছে, এটাই তার কর্তব্য ছিল, তার হাতে ছিল। যদি কোনো মানুষ তার মানসিক ভয়কে শক্তিতে পরিণত করতে চায়, তাহলে কিছু নিয়ম আছে।
কিছু উপায় আছে। প্রথম উপায় হলো নিজের ভাবনাকে নিরীক্ষণ করা। যদি আমরা আমাদের ভাবনাকে নিরীক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে বেশিরভাগ ভাবনা আমাদের কাল্পনিক হয়, আর এই জন্য যে ভয় এই ভাবনার কারণে তৈরি হয় সেটাও কাল্পনিক হয়। বেশি চিন্তা করা মানুষদের যখন চিন্তা করার জন্য কিছু থাকে না তখন সে নিরর্থক বিষয়ে ভাবতে থাকে, আর সেই নিরর্থক বিচার তাকে সমস্যায় ফেলে, সাথে সাথে তার পরিবার পরিজনদেরও সমস্যা দেয়। এই জন্য বেশি চিন্তা করা মানুষদের এটা বুঝতে হবে যে মনে উৎপন্ন হওয়া নানান ভাবনার মধ্যে কাজের ভাবনা কোনটা আর কোনটা বেকার ভাবনা। যেগুলো নিরর্থক ভাবনা হবে তাকে দূর করতে হবে, আর যেগুলো সার্থক ভাবনা হবে তাকে গভীরভাবে চিন্তা করতে শুরু করতে হবে, তবেই সমস্যার উপায় বেরিয়ে আসবে। মানসিক ভয় দূর করার দ্বিতীয় উপায় হলো এই ভয়ের মুখোমুখি হওয়া। এর অর্থ এটা নয় যে তুমি বাঘের মুখোমুখি হবে। এর অর্থ হলো তুমি সম্পূর্ণ সুরক্ষার সাথে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছ। যদি জঙ্গলে যাওয়া তোমার জন্য খুব আবশ্যক হয় তবে তুমি বাঘের ভয়ে ঘরে বসে থাকতে পারবে না। সেই রকম মানুষের জীবনে এমন কিছু ভয় হয়, যেমন পরীক্ষার ভয়, লক্ষ্য অর্জন না করতে পারার ভয়, মিথ্যে বলার ভয়, সত্যি কথা জেনে যাওয়ার ভয়, আপনজনদের হারানোর ভয়, দুর্ঘটনা ঘটে যাওয়ার ভয়। এসব ভয়ের মুখোমুখি হতে হবে। তখন এই সব ভয় জীবন থেকে দূর হতে থাকবে। যদি তুমি এই সব ভয় থেকে বাঁচার চেষ্টা করো, পালিয়ে যেতে চাও, তাহলে এই ভয় সারা জীবন তোমাকে আতঙ্কিত করে থাকবে। এই ভয় তখনই দূর হবে যখন তুমি এই ভয়ের মুখোমুখি হবে। কিছু মানুষকে তো অন্যের সামনে মন খুলে কথা বলতে ভয় লাগে। এই সব মানুষদের অচেনা লোকেদের সাথে কথা বলা উচিত। যত সে অচেনা লোকের সাথে কথা বলবে ততই তার মনের থেকে ভয় দূর হতে থাকবে। তৃতীয় উপায় হলো নিজের ভয়কে স্বীকার করা। অনেক মানুষ জীবনে ভয়কে স্বীকার করতে চায় না। যদি তুমি সেই মানুষকে জিজ্ঞাসা করো যে তোমার কিছুতে ভয় লাগে, সে পরিষ্কার বলবে আমার কোনো কিছুতে ভয় লাগে না, আমি কোনো কিছুতে ভয় পাই না। কিন্তু অন্যের কাছে সাহসী প্রমাণ করার চক্করে তার এই মিথ্যে কথা তার জন্য খুবই ক্ষতিকারক হয়ে ওঠে। যদি সে নিজের ভয়কে স্বীকার করা না শিখে তাহলে সে সারা জীবন সেই ভয় থেকে মুক্তি পাবে না। সেই জন্য বুঝদার এটাই হলো যে নিজের ভয়কে স্বীকার করা। তবে লজ্জা পাওয়ার কিছুই নেই। প্রতিটা মানুষই কোনো না কোনো বিষয়ে দুর্বল, কোনো না কোনো বিষয়ে তার ভয় লাগে। তুমি দেখবে যখনই তুমি ভয়কে স্বীকার করে নিয়েছো তখনই তোমার ভয় মিলিয়ে গিয়েছে। অন্যের কাছে তুমি যতই নিজের ভয়কে লুকিয়ে রাখার চেষ্টা করো না ততই তোমার ভয় শক্তিশালী হতে থাকবে। তুমি এই ভয় থেকে কখনোই মানসিকভাবে বেরিয়ে আসতে পারবে না। তাই ভয়কে মেনে নাও। অন্যদিকে শারীরিক ভয় দূর করার উপায় হলো সবার প্রথমে এটা বোঝার চেষ্টা করতে হবে যে শারীরিক ভয় কোনগুলো। ধরে নাও তুমি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছ, তোমার সামনে বাঘ এসে উপস্থিত। তুমি আগে ভাবোনি যে বাঘ আসতে পারে, কিন্তু যখন বাঘ তোমার সামনে আসে তখন তোমার শরীরে সব গতিবিধি শীতল হয়ে যায়, তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, আর তোমার হৃদস্পন্দন দ্রুত উঠানামা করতে থাকে। যখন কোনো ঘটনা হঠাৎ আমাদের সামনে ঘটে যায় তখন আমাদের শরীর সেই ভয়কে অনুভব করতে পারে যেটা তুমি কল্পনা করনি। এই সময় শরীরের ভয়কে দূর করার কিছু উপায় হলো, প্রথম, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো। যখন কোনো মানুষের সাথে অনাবশ্যক কোনো ঘটনা ঘটে যায় তখন তার সবার প্রথমে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার ধৈর্য ভেঙে যাওয়ার ফলে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এই সময়
চিন্তা করাও বোঝার ক্ষমতাও বন্ধ হয়ে যায়। আমাদের মস্তিষ্ক সেই রকম কাজ করবে যেই রকম আমাদের মস্তিষ্ক নির্দেশ দেবে। যদি মস্তিষ্ক চিন্তা ও বোঝার ক্ষমতা থেমে যায় তাহলে আমাদের শরীরও শিথিল হয়ে যায়। সেই জন্য কঠিন সময়ে যদি মানুষ নিজের ওপর ধৈর্য রাখে তাহলে তার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারবে, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, সে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। দ্বিতীয় উপায় হলো, জীবনে যা কিছুই ঘটতে পারে, জীবন চমৎকার হয়। জীবন আমাদের পরিকল্পনা মতো চলে না, আর এটাই জীবনের সৌন্দর্য। যদি তুমি এখনই জানতে পারো যে পরবর্তী 20 বছরে তোমার জীবনে কি ঘটবে, তাহলে তোমার বাঁচার রোমাঞ্চ শেষ হয়ে যাবে। জীবন একটা রহস্যময় বই। যদি জীবনে রহস্য না থাকে তাহলে তোমার জীবন বিরক্ত হয়ে উঠবে। জীবন তোমার কাছে যতই আশ্চর্যের হবে ততই তোমার জীবনে রোমাঞ্চ হবে। তুমি তোমার জীবনে বিরক্ত হবে না যদি তোমার জীবনে আশ্চর্যের ঘটনা ঘটতে থাকে। এই জন্যে এটা বুঝে নাও যে জীবনে যা কিছুই ঘটতে পারে, হতে পারে তোমার চিন্তার বাইরেও এমন কিছু ঘটতে পারে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তাই আগে থেকে অনুমান করে নিও না। তাই যেটা ঘটবে সেটাকে মেনে নেওয়াই সবথেকে বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, এভাবে আমরাও আমাদের ভয়কে শক্তিতে পরিণত করতে পারি। মানসিক এবং শারীরিক ভয়কে দূর করে তাকে সাহসে পরিণত করে জীবনকে সফল করতে পারি। বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।